চলো শাড়ি পরেও যে বাইকে ঘোরা যায়। নর্মালি আমরা হচ্ছে শাড়ি পরে এক সাইড হয়ে বসি, কিন্তু শাড়ি পরে দুই সাইড হয়ে কমফোর্টেবল ভাবে তুমি বসে ঘুরতে পারবা, সেটাই তোমাদেরকে আজকে আমি প্রমাণ করে দেখাবো। যদিও এটা আমার একদমই প্ল্যানের মধ্যে ছিল না, মানে ইন্টেনশনালি আমি করি নাই, বিপদে পড়ে করা হয়েছে এবং সেটা সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে। প্রথমে আমি নর্মালি দেখতে পাচ্ছ যে শাড়ি পরে সুন্দর করে এক সাইড হয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। ও আচ্ছা, আজকে যেহেতু অফ ডে, তো আজকে আমারও হচ্ছে অফ ডে, মানে কাজের এবং রান্নাবান্নার থেকে অফ ডে। তিনি বলেছেন যে তোমাকে আজকে রান্না করতে হবে না, তোমার ছুটি। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম ছুটি আমি নিজেও নিয়ে নিই, আর সে যদি বলে সেটা একটু স্পেশাল লাগে। তো প্রথমে আমরা আমাদের পছন্দের রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং বৃষ্টিতে ভিজে ভিজে, তাও মানে বের হওয়ার পরে বৃষ্টি আসে, কিন্তু সেখানে খাবার অলমোস্ট শেষ। আমরা একটু লেটে যাই, যার কারণে মানে আমার পছন্দের রেস্টুরেন্ট হচ্ছে ব্যাম্বু শুট। যাই হোক, সেকেন্ড আমাদের পছন্দের আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে ড্রিম টাচ। মানে খাবারের দিক দিয়ে এই দুইটা রেস্টুরেন্ট আমার কাছে ভালো লাগে, সেকেন্ড অপশানে এটা সবসময় থাকে। তো হচ্ছে এখানে চলে আসলাম এবং সৌভাগ্যবশত এত দেরি করেও আমরা খাবার পেয়ে যাই। তারপর আমাদের প্ল্যানে ছিল আমরা হচ্ছে কাশফুল খুঁজতে যাব, মানে দীঘিনালায় যাওয়ার কথা ছিল। রিসেন্টলি দীঘিনালার কাশফুলগুলো কারা যেন নষ্ট করে দেয়, তো ওইদিকে ট্রিপটা ক্যান্সেল। এজন্য মহালছড়ির দিকে যাচ্ছিলাম। গতবার এই সময় মহালছড়িতে কিছু কাশফুল দেখেছি, ভেবেছি ওখানে যদি পাই কিছু একটা ছবি টবি তুলে চলে আসবো। কিন্তু যাওয়ার সময় মানে বিশেষ করে আমার প্রচণ্ড কোমরে ব্যথা হয়, মানে যদি এক সাইড হয়ে বসি। তো ওকে বললাম যে বাইকটা দাঁড়া করাও, আমি হচ্ছে দুই দিকে পা দিয়ে বসবো মাঝখানে। ও বলতেছে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে করবা? আমি বলছি দাঁড়াও দেখি চেষ্টা করে। OMG, এটা এত সুন্দরভাবে হয়েছে! আমি আগে জানলে সবসময় শাড়ি পরে এভাবে বসতাম। মানে কোনো সমস্যা হয় না, তোমার কোনো পা দেখা যাবে না, কোনো কিছু না, মানে একদম নর্মালি তুমি সুন্দর করে বসতে পারবা যদি একটু টেকনিক খাটাও। যাই হোক, টেকনিকটা হচ্ছে দুই দিকে পা দিয়ে যখন বসবা, কুচিগুলোকে এক সাইডে করে দিয়ে দিবা, আর পায়ের দিকে খুব একটা কাপড় উঠে যায় না, মানে একটুখানি টেনে টুনে দিবা, শেষ। মানে কোনো সমস্যাই হয় না। যাই হোক, আমরা কাশফুলের হচ্ছে রুটটা চেঞ্জ করে ফেলি, কারণ অনেকটা যাওয়ার পরে দেখি যে নাই। আর হচ্ছে ও যখন শহর থেকে বেরোচ্ছিল তখন দেখতেছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দূরে পাহাড়ের উপরে এবং প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছিল। যদিও আমরা অনেকে মনে করি এটা কুয়াশা, আসলে এটা কুয়াশা না, ওগুলোই হচ্ছে মেঘ। তো ও বলতেছে চলো আমরা মিনি সাজেকের দিকে যাই, কারণ আরও একবারও এরকম সাজেকের মতো হচ্ছে মেঘগুলা মিনি সাজেকের এদিকে আসছিল, মানে এদিকে তখন দেখা গিয়েছিল। তো এইরকম টাইমের, তো আমি বললাম যে ওকে চলো। তো আমরা রুট চেঞ্জ করে আমরা মিনি সাজেকের দিকে রওনা দিই। একটু পরে দেখতে পারবা যখন নর্মালি পাহাড় দেখা যায়, কিন্তু এই যে দেখো ওই সাইডটাতে পুরো হচ্ছে ধোঁয়াশা হয়ে আছে, এগুলো সবই হচ্ছে মেঘ। মানে বলতে পারো হচ্ছে মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর অন্য সময় এখান দিয়ে পাহাড় দেখা যায়, এখন কিন্তু দেখা যাচ্ছে না। একটু পরে আবার গেলে দেখতে পাবা যে পাহাড় দেখা যাচ্ছে। যাই হোক, আমরা চলে আসলাম হচ্ছে আলুটিলার কাছাকাছি। আর আজকে যেহেতু অফ ডে, আলুটিলায় প্রচণ্ড ভিড় ছিল, মানে অনেক পর্যটক আসে ঘুরতে দেখতে। তো আমরা মিনি সাজেকের প্রায় কাছাকাছি চলে আসলাম। আর এই যে দেখো একটু পর পর এত মেঘ উঠতেছিল, কি যে সুন্দর!